বঙ্গোপসাগরের শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, আজও প্রবল বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। ভরা শ্রাবণে ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল, তারই জেরে তুমুল বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। আগামীকাল রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কোথাও মাঝারি বা কোথাও ভারী বৃষ্টি শুরু হয়েছে। আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শুক্রবার দিনভর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মুষলধারা বৃষ্টি চলবে দফায় দফায়। বৃষ্টি চলবে উত্তরে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরির জেরে ফের একবার দক্ষিণবঙ্গ জুড়ে তুমুল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও পশ্চিমের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পাশাপাশি হুগলি জেলাতেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির দাপট দেখা যেতে পারে আগামী কয়েকদিন। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আরও জানা গিয়েছে, এই পূর্বে আগামী সপ্তাহের শুরুর থেকেই পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগ চলবে দফায় দফায়। এই একটানা লাগাতার বৃষ্টির জেরে সমুদ্র উত্তালের পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। গতরাত থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে কলকাতা শহরে। ব্যাপক বৃষ্টির জেরে কলকাতার বিস্তীর্ণ প্রান্ত জলমগ্ন হয়ে পড়েছে। মধ্য কলকাতা, ঠনঠনিয়া, কালীবাড়ি, চতুরে জল জমে যায়, সঙ্গে সল্টলেকের বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে পড়ে। আজও কলকাতা শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুক্রবার ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের হাট জেলায় আজ জারি হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলাতেও। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে প্রবল ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনাও রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয় নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ শুক্রবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। বাংলাদেশ ও গাঙ্গে পশ্চিমবঙ্গের সংলগ্ন উপকূল দিয়ে উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। এর প্রভাবে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় অতি প্রবল বৃষ্টির আশঙ্কা জারি করা হয়েছে লাল সতর্কতা। পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকায় 28শে জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। একই সাথে উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে এবং সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসও বইতে পারে। নদীর জলস্তর বৃদ্ধি ও নিচু এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। সকাল থেকেই আকাশের মুখ ভার, 2-1 ফোঁটা করে বৃষ্টিপাতও হচ্ছে। তবে সেটা তেমন কিছু না হলেও পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর আসন্ন ঘূর্ণিঝড়ের সতর্ক বার্তা শুনিয়েছে। ঝড় বৃষ্টির প্রবল ঝুম ধেয়ে আসছে। আরও বলা হয়েছে, টাইফুন উইফার পালস বর্তমানে গভীর নিম্নচাপ হিসাবে ইন্দো চায়না অঞ্চলের ওপর অবস্থান করছে, যা 24 থেকে 36-এ হবে। অন্যদিকে পূর্ব মধ্যে দিয়ে একটি ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে, যা টাইফুন উইফার র্যামিনেন্টের সঙ্গে মিলে নিম্নচাপ সৃষ্টি করবে 24শে জুলাই। 2025 বৃহস্পতিবার নাগাদ সম্মিলিত স্টিমের পরবর্তী পর্যায়ে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। 25 থেকে 26শে জুলাইয়ের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এলাকায় 24 থেকে 26শে জুলাই 2025 পর্যন্ত সময়ের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টির বর্ষণের সম্ভাবনাও রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির সঙ্গে উপকূলীয় এলাকায় 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো বাতাসও বয়ে যেতে পারে। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। উপকূলীয় এলাকায় সমুদ্র উত্তাল হতে পারে। বেশ কিছু সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। বলা হয়েছে, 24 থেকে 26শে জুলাইয়ের আশেপাশে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কাও থাকছে। উপকূলীয়
এলাকায় দফায় দফায় ঝড় বৃষ্টি হতে পারে, দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে। দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চলে ঝুম চলাকালীন তীব্র বজ্রপাতের সম্ভাবনাও থাকছে, তাই বজ্রপাত থেকে সতর্ক থাকার জন্য অবলম্বন করা হতে পারে। এলাকায় ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, বন্যা ও বন্যা দৃশ্য পরিস্থিতি তৈরি হতে পারে। ঝুম চলাকালীন সমুদ্র ও উপকূলীয় এলাকায় নদী বাঁধ প্রচুর জলস্তর কারণে ভেঙে যেতে পারে।